নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান বাতাসকে হুকুম দিতেন, বাতাস এই বিশাল সিংহাসন, লম্বা সভাসদ সহ সিংহাসন আকাশে উড়িয়ে নিয়ে যায়। আবার হুকুম দিতেন বাতাস জমিনে রাখত। ওই সুলাইমান আলাইহিস সালামের সামনে একটা যুবক, সুদর্শন একটা যুবক বসে আছে, একেবারে আমার মতো তরতাজা, এখনো বিয়ে করে নাই, দেখতেও সুন্দর, স্বাস্থ্য সুন্দর, একেবারে নবী সুলাইমানের সামনে যুবকটা বসে আছে। হঠাৎ করে নবী সুলাইমান দেখলেন মালাকুল মাউত সেই যুবকের দিকে খুব তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। জাপলগের যুবকেরা, আজকের এই মাহফিল যদি তোমরা মিস করো বাবা, তাহলে পুরাতন বৎসরের গ্লানি সেটাও মিস করবা, নতুন বৎসরে একটা ভালো নিয়ত সেটাও তোমরা মিস করবা। যুবকেরা রে, আমি সিরাজি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি বাবা, এই প্যান্ডেল তোমরা সাজাইছ, এটা জালিসুর রহমান, আসো আমরা বসি। এই রজনীতে কেউ হই হুল্লোড় করবে, কেউ বাতি জ্বালাবে, কেউ হ্যাপি বার্থডে করবে, কেউ দুনিয়াবি নাচানাচি ফালাফালি করবে, কেউ আজকে মদের বার উদযাপন করবে না রে না। আসো হে, চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই, আমরা রাজি আছি না না। নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে একটা যুবক বসে আছে। মালাকুল মউত খুব তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়ে আছে। সুলাইমান নবী চিন্তা করলেন মালাকুল মউত এইভাবে তাকানোর কথা নয়। কিছুক্ষণ পরে যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো বাতাসের নবী, বাতাস আপনার কথা শুনে গো নবী, আপনি বাতাসকে একটু বলে দেন এই ফিলিস্তিন থেকে আমাদেরকে হিন্দের পাহাড়ের চূড়ার মধ্যে আমাকে একটু নিয়ে যেতে, আমার খুব যেতে ইচ্ছা করে। মালাকুল মউত তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। আর নবী সুলাইমান হাকিকত বুঝতে পারে নাই, বাতাসকে হুকুম দিলেন, বাতাস সে যা, এই যুবককে নিয়ে হিন্দের পাহাড়ের মধ্যে দিয়ে আয়। বর্তমান হিন্দের পাহাড় ভারতের পাহাড়, আর সেই ফিলিস্তিনের জেরুজালেম শত শত মাইল আকাশপথের রাস্তা। আল্লাহ পাকের হাকিকত বুঝা বড় মুশকিল। মুহূর্তের মধ্যেই বাতাস এই যুবককে হিন্দের পাহাড়ের মধ্যে নিয়ে গেল। পিছু পিছু মালাকুল মউত তার পিছনে চলে যায়। সেখানে গিয়ে মালাকুল মউত তার রুহু কবজ করে আল্লাহ নবী সুলাইমানের দরবারে আবার এসে ডাক দিয়ে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী গো, কি জন্য আমি যুবকের দিকে তাকাইছি? বলে, না রে মালাকুল মউত, আমি বুঝতে পারি নাই, বলো। বলে, ইয়া রাসূল, ও আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, আমি হিসাব মিলিয়ে দেখলাম এই যুবকের মৃত্যু হলো হিন্দের পাহাড়ে, আর যুবক আপনার সামনে বসা। আল্লাহ পাকের কোনো সিদ্ধান্ত তো কখনো নড়চড় হয় না। এই যুবক কিভাবে এখান থেকে সেই হিন্দের পাহাড়ে যাবে, এই জন্য আমি বড় চিন্তায় পেরেশানিতে ছিলাম।
দুটা জিনিস মানুষের বড় নির্ধারিত, একটা হলো রিজিক আর একটা হলো মৌত। একটা রিজিক আর একটা হলো মৌত, একটা রিজিক আর একটা হলো মৌত। যার যেখানে রিজিক আছে বাবা সে সেখানেই যাওয়া লাগবে, যার যেখানে মৌত আছে সে সেখানেই মৃত্যুবরণ করা লাগবে। ইউহাজিরিন জাবলংবাসী শুনি না, আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়ে বলে মালাকুল মাউত, এই বাতাস কি তাকে ওই জায়গার মধ্যে রেখেছিল যে জায়গার মধ্যে আমার আল্লাহ পাক তার মৃত্যু লিখেছেন? ডাক দিয়ে বলে নবী সুলাইমান, নিশ্চয়ই আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, বাতাস তাকে ওই জায়গার মধ্যেই রেখেছে। আমরা দেখি ভালো মানুষ ঘর থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছে, রাস্তায় যাওয়ার পরে তাকে ট্রাক চাপা দিচ্ছে। স্ত্রী অসুস্থ, স্বামী বাসার থেকে বিবি বলছে স্বামী আমার বহুদিন ঘরের খাবার খাই না, নিজ হাতে একটু খাবার পাকায় আমার জন্য নিয়ে আস। বাড়ির থেকে খাবার নিয়ে গাড়িতে করে খাবার নিয়ে যাবে। স্ত্রী এখনো হাসপাতালে আর স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে জীবনের মতো বিদায় নিয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? ভাই বন্ধু তোর আপনজনা মরলে সঙ্গে কেউ যাবে না রে, সেদিন খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে দিবে যেদিন বিদায় করি। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ওই মরণ আমারও আসতেছে, আপনারও আসতেছে। মালাকুল মাউত মৃত্যুর আগে চূড়ান্ত ভাবে প্রত্যেকটা মানুষের কাছে 5-5 বার হাজিরা দেয়, 5-5 বার হাজিরা দেয়। এই মাহফিলে যাদের বয়স 20 আর যাদের বয়স 50, দুইজন মানুষ একসাথে দাঁড়াবেন, কনফেয়ার করবেন। 20 বছরের যুবকের শরীরের চামড়াগুলি একেবারে টসটসা। বাজারে যাবেন, যেই পেয়ারা দেখতে যত সুন্দর দাম বাজারে তার তত বেশি। যে যুবক দেখতে যত সুন্দর ওই যুবকের বাজারে দাম তত বেশি। মেয়ের বাবারা, আমরা সব সময় মেয়ের থেকে আমরা হাদিয়া নেই, উল্টা সুন্দর নাদুস নদুস ছেলে হলে ছেলেকে দিয়া মেয়ের বাবারা মেয়ে দিয়ে দেয়, কারণ ছেলেটা দেখতে শুনতে সুন্দর। ও বাবাজি, ওই মানুষটাই যখন 50 বৎসরের হয় তার মধ্যে পরিবর্তন আসে। 1 নম্বর পরিবর্তন, তার চামড়াগুলি ঢিলা হয়। রাস্তা দিয়ে চলতে সিনা টান টান করে 20 বৎসর একটা যুবক চলে। ওই যুবকের বয়স যখন 50 হয়, যুবক আস্তে আস্তে করে শরীরের শক্তিগুলি চলে যায়, তার 2-1টা করে দাঁত নড়তে শুরু করে। তার এখন আর আগের মতো হাত পা চলে না, মাথার চুলগুলি আস্তে আস্তে করে বাবা পাকতে আরম্ভ করে। আগের স্ত্রী এখন আর আগের মতো ভালোবাসে না। নিজে যখন একটু একটু করে বৃদ্ধ হয়, তার সন্তানগুলি আস্তে আস্তে করে জোয়ান হয়। এটাই হলো পৃথিবীর একমাত্র নিয়ম বাবা।
এই জন্য কথাগুলি স্মরণ করে দেই, কারণ আপনাদের যখন কেউ বিদায় নেয় এই ঈদগাহ মাঠে এসে তাকে আমরা জানাজার নামাজ পড়ি, আর পাশেই কবরস্থান। অনেক ভাইরা বলেছেন হুজুর পাশেই কবরস্থান, এই কবরস্থানের মধ্যে একটু দোয়া করবেন, কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে আসে। ও বন্ধু মুসলমান, আলা হযরতকে আমরা এই জন্য ভালোবাসি রে, তিনি তার সাথীদেরকে বলেছেন, সাথীরা জীবনে একবারের জন্য আমি বসে নবীকে সালাম দেই নাই। মুজাদ্দিদ আল-বিসানি নবীকে বসে সালাম দেয় নাই। বাহাউদ্দিন নকশবন্দ, খাজা মাঈনুদ্দিন চিশতি জীবনে কোনোদিন নবীকে বসে সালাম দেয় নাই। আব্দুল কাদের জিলানী বাগদাদি জীবনে বসে নবীকে সালাম দেয় নাই। আর আলা হযরতের মান্যত ছিল, আমি যখন মৃত্যুবরণ করব, হে মানুষগুলি 40 কদম যাওয়ার পরে আমার কবরের মধ্যে নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বিশ্বাস হয়? সবার হয়? জবান খুলে বলেন হয় কি হয় না? কেউ বলে নবী না, নবীর ছবি পাঠায়। আপনারা বলেন তো নবী আসা, নবীকে পাঠায় কে? হয় না? আরো জোরে বলেন কে? নবীর ছবি পাঠাবেন কে? যেই আল্লাহ নবীর ছবি পাঠাইতে পারে, ওই আল্লাহ পাক নবীর ছবি নবী পাঠাইতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? যিনি ছবি পাঠায় তিনি নবী পাঠায়, যিনি ছবি পাঠাইতে পারে তিনি নবীও পাঠাইতে পারে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি আমি নবীকে তোমরা স্বপ্নে দেখবে, ওই ব্যক্তি আমি নবীর ছবি না, বরং আমি নবীকেই স্বপ্নে দেখবে, 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 দেখবে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, ওই কবরের মধ্যে নবী আসে, নবী দাঁড়িয়ে থাকবে, দুইজন ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠাবে। উঠাইয়া যখন আপনি নামাজি ব্যক্তি হবেন, আপনার আত্মা যখন জান্নাতি আত্মা হবে, আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার। হে পূর্ণ আত্মা, তুমি আসো। সম্মানের সাথে ডাকবে। মালাকুল মউত আজরাইল আসবে না, রুহু মালাকুল মউত আসবে, রুহু বের হবে না। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এই রুহু দেখি আসে না, করব কি? বলবে, না না, এই রুহুর সাথে বেয়াদফি করা যাবে না, এটা যেমন তেমন রুহু না, এই রুহু আমি আল্লাহকে খুশি করেছে। এই রুহুটা আমি আল্লাহকে খুশি করছে, এটা যেন তেন রুহু না। বলে, আল্লাহ কি করব? বলে, যাও যাও, এই বান্দা তাহাজ্জুদ গুজার ছিল, গভীর রজনীতে সবাই যখন ঘুমাইতো, ওই বান্দা আল্লাহর মেজাতের জিকির করত, নামাজ পড়ত, আমার কালাম তেলাওয়াত করত, আমার সাথে জিকির করত আর কথা বলতো। ওই বান্দাকে এমনি খালি খালি নিয়ে আসা যাবে না, বরং তোমরা কি করো, আমার বান্দার কৃতকর্মের উপরে আমি তাকে একটা পুরস্কার ঘোষণা করেছি, যেই জান্নাত তার জন্য রেখেছি, ওই জান্নাতটা তার সামনে হাজির করো। হয় নাই? আরো জোরে বলে। ওই জান্নাত আমার আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা ধরবে,
শিশু বাচ্চা মার স্তনে দুধ খায়, দুধ পান করতে করতে বাচ্চাটা ঘুমিয়ে যায়, ঠিক ওইভাবে একই নিয়মে একজন মাইয়েত ঘুমিয়ে পড়বে, আল্লাহর জান্নাত দেখে দেখে হাসতে হাসতে ঘুমিয়ে যাবে। মানুষটা মরবে কিন্তু হাসবে, মানুষটা মরবে কিছু হাসবে, মানুষটা মরে যাবে কিন্তু হাসবে। মৃত্যুর সময়ে তার চেহারা 14ই রাত্রির পূর্ণিমার মতো উজ্জ্বল হয়ে যাবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে বর্তমানে আমরা কেউ জাতীয় পার্টি করি, কেউ জামাত, কেউ তাবলীগ, কেউ চরমনাই, আবার কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ আওয়ামী লীগ, আবার কেউ বটগাছ, আবার কেউ কুড়াল। আছে না? কথা কয় না? এটি মনে হয় মরা মানুষের নাম কইতেছে। মরা সব জিন্দা। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আরে বাপরে বাপ, এই মানুষটা যখন মারা যায় আমরা তখন লাশটা কবরে রাখি আর বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন না সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আহা, মরলেন বিএনপির লেগা, মরলেন আওয়ামী লীগের লেগা, মরলেন জামাতের লেগা, আবার মরলেন হাত পাকার লেগা। এখন মরার পরে কয় মিল্লাত, নবীর দলের মানুষ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে দল, রসুল মানে আল্লাহ রসুল, রসুলিল্লাহ মানে আল্লাহর রসুল। তাহলে আপনি শুরুতেই গলত করলেন। মরলেন আওয়ামী লীগ লইয়া, মরলেন বিএনপি লইয়া, মরলেন জামাত লইয়া, মরলেন হাত পাকা লইয়া, কবরের মধ্যে যাইয়া সেখানেও সিটারি কয় আমরা নবীর দলের। এ সুন্নি মুসলমান প্রিয় জাফলংবাসী শুনে না, শপথ করে না, সময় এসেছে নবীর দলে আসা। আসো হে, পুরাতনটা ভুলে যাও, শপথ করে নাও, তওবা করে নাও। নতুন দিনে আমরা যেই দল কবরে চলবে, হাসরে চলবে, মিজানে চলবে, জান্নাতে চলবে, আমরা ওই দলে থাকবো। কে কে রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে না। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই বাজান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আজকে যেমন আমরা একটা কবরের পাশ দিয়ে যাচ্ছি, রাহমাতুল লিল আলামিন নবীজি এমন একটা কবরের পাশ দিয়ে যায়। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবা আজমাইন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য গো নবী আপনি কবরের মধ্যে দাঁড়িয়ে গেলেন, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আসো হে, একটু দুরূদ পড়ো, তাসবিহ পড়ো, তিলাওয়াত করো। আমি নবী এই কবরবাসীর জন্য দোয়া করব। কিন্তু তিলাওয়াত হলো, তাসবিহ হলো, সালাতু সালাম হলো, দুরূদ হলো, নবীজি দোয়া করবে। হযরতে খাদেমে জিবরাইল, হযরতে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি আপনি মাইয়িতের জন্য দোয়া করবেন না গো নবী? কেন জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কেন দোয়া করব না? ডাক দিয়ে বলে, হুজুর এই জন্য দোয়া করবেন না, কারণ রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, আপনি ঘোষণা করেছেন
وسخط الرب في سخط الوالدين মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবা বেজার আমার আল্লাহ বেজার নবীজি এই যুবক মার মনে কষ্ট দিয়েছে মা বেজার যতক্ষণ পর্যন্ত মা মাফ না করবে নবী গো ততক্ষণ পর্যন্ত আপনি তার জন্য দোয়া করবেন না আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাত নামিয়ে ফেললেন নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা খবর নাও এই যুবকের বাড়ি কোথায় এই যুবকের মা এখনো বেঁচে আছে কিনা খবর না ওই যুবকের মা বেঁচে আছে কিনা দৌড়াইয়া এলাকায় খবর নিয়ে দেখলো না তার একমাত্র বৃদ্ধ মা এখনো ব্যথায় কাতরায় বড় কষ্টে আছে বসে বসে আল্লাহর দরবারে ছেলের জন্য বদদোয়া করতেছে এ যুবক আজকে তুমি যুবক তোমার মা বৃদ্ধ যদি তুমি তোমার মার জন্য আজকে খেদমত করো বাবার জন্য খেদমত করো হে মনে রাখবা তোমার সন্তান যখন বড় হবে আজকে তোমার এই খেদমত তোমার সন্তান একদিন তোমাকে ফেরত দিবে বন্ধু মুসলমান প্রিয় জাবলুংবাসী মোহাব্বতের কান লাগা সাহাবা আজমাইন খবর নিয়ে আসতেন ইয়া রাসূলুল্লাহ এই যুবকের মা যুবকের জন্য বদদোয়া করতেছে নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা বলো কি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবীজি গো এই যুবকের জন্য বদদোয়া চলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ডাক দিয়ে খোঁজায়া বলে বুড়িমা তুমি কি জানো তোমার ছেলের কবরের মধ্যে আযাব চলতেছে এই মহিলা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার দরখাস্ত শুনেছো যেই সন্তান আমাকে কষ্ট দিয়েছে ওই সন্তানের কবরে তুমি কষ্ট দাও যেই সন্তান আমাকে আঘাত করেছে তুমি আগুনের খোড়া দিয়া শিকল দিয়া তাকে আঘাত দাও জাহান্নামের ফেরেশতা দিয়া তুমি তাকে আঘাত করো নবীজি ডাক দিয়ে বললেন বুড়িমা জাহান্নামের আগুন বড় কঠিন জাহান্নামের আগুন বড় কঠিন বুড়িমা তুমি কি জন্য ছেলেকে বদদোয়া করো আমি রাসূল সুপারিশ করি তুমি মাফ করে দাও বলে না ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করতে পারবো না আপনি দেখেন আমার শরীরের মধ্যে এখনো আঘাতের চিহ্নগুলি রয়ে গেছে এই মহিলা কাতর হয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে তাকে মাফ করব গো নবী আমি বৃদ্ধ মানুষ আমার ছেলেটা কথার আঘাতে কষ্ট দিয়েছে আমার গায়ে আঘাত করেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না কত কষ্ট করে আমি তাকে লালন পালন করছি আমি বিধবা তার বাবা নাই তারপরেও বাবার অভাব বুঝতে নেই নাই বাবার স্নেহ মায়ের আদর দিয়া তাকে বড় করছি ওই সন্তান আমাকে আঘাত করছে আমি মাফ করতে পারবো না আমার নবী রহমতে আলা নবী আল্লাহর দরবারে দুখানা হাত তুলে ধরে ডাক দিয়ে বলে আল্লাহ এই
বুড়িমার অন্তরের দুটা চক্ষু তুমি একটু খুলে দাও। আমার নবীর দরখাস্ত কবুল হতে আর দেরি হলো না। নবীজি দোয়া করতেছে, মুহূর্তের মধ্যেই বুড়িমা দেখতেছে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। আর ছেলেটা মা 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 করে চিৎকার করতেছে। যুবকের কান্না দেখে মা সহ্য করতে পারি না, একটা দৌড় মেরে সাথে সাথে ওই কবরের মধ্যে পড়ে যায়, ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, হে রব তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও। আমি আমার সন্তানকে ক্ষমা করেছি, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও। মুহূর্তের মধ্যেই কবরের আযাব বন্ধ হয়ে গেল। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কবরের মধ্যে যারা শুয়ে আছে, কার কবর জানি ওই 99 সাপে বাসা বানায় রাখছে বাজান। কার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলতেছে, আমরা দেখতে পাই না। ওই দেখার মতো চোখ আল্লাহ আমাকে দেন নাই, আমরা শুনি না শোনার মতো কান আমাদেরকে দেন নাই, আমরা বুঝি না বুঝার মতো অন্তর আমার আল্লাহ আমাকে দেয় না। আজকের এই ময়দানে হাজির হয়ে মা বাবার জন্য দুপুরটা চোখের পানি নজরানা দেন। ও বাবাজি গভীর মনোযোগ লাগান। এই কবর থেকে সেকেন্ড স্টেশন আমাদের জন্য হাসর। ওই হাসরের ময়দানে আমরা যখন উপস্থিত হয়ে যাব, কঠিন ময়দান, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেছেন মানুষগুলি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ইয়া রাসূলুল্লাহ আমরা তো উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের জননী আমরা, নবী গো আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব? আমার নবী ডাক দিয়ে বলেন ফাতেমা শোনো, ওই ময়দান এত কঠিন হবে, ওই ময়দানে কেউ কোনোদিন কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সবাই শুধু আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া নফসি 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 বলে কাঁদবে। মানুষের পাগুলি জমিনের মধ্যে আটকে যাবে, সমস্ত শরীর শুকিয়ে যাবে, পানি শরীরের পানিগুলি পড়ে যাবে, একেবারে সূর্য কাছে চলে আসবে। আমার আল্লাহ পাক ঘোষণা করতেছেন সূরা দুহার মধ্যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার নবী, বর্তমান সময়টা আপনার বড় কঠিন, খারাপ সময় যায় গো নবী। একটা শুভ সময়ের ঘোষণা আমি আল্লাহ আপনাকে দিলাম ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনি কাঁদতে হবে না, কেউ আপনাকে কষ্ট দিবে না, কেউ আপনার ইয়া রাসূলুল্লাহ সমালোচনা করার মতো এই ময়দানে কেউ থাকবে না। মায়ের নবীজি রহমতে আলা নবী কাঁদবে আর বলবে আল্লাহ কি হে সেই সময়। আল্লাহ ডেকে বলেন হাবিব ওই ময়দান এত কঠিন হবে, মানুষগুলির সমস্ত শরীর থেকে পানি পড়ে যাবে, কিন্তু আমার সমস্ত মানুষগুলি পানি পানি বলে চিৎকার করবে। আমি আল্লাহ কাহার হয়ে যাব, আমার রহমান আমার রহমানিয়া তার থাকবে না।
আমার গফফারিয়াত সেদিন কাজ করবে না, আমার কাহারিয়াত সেদিন কাজ করবে। আল্লাহ দরবারে নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি একটু বলে দেন। নবীজি যখন আরজ করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের মধ্যে যারা আবেদ বান্দা হবে, ওই আবেদ বান্দারা যখন আমার কাছে পানি চাইবে, আমি আপনার অন্তরে একটু মায়া দিয়ে দিব। নবী গো, আপনি যখন সেজদায় পড়ে উম্মতের জন্য পানি চাইবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেককার উম্মতদের জন্য ওই ময়দানে পানির ব্যবস্থা করে দিব। একবার ডাক দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, আপনি নবী উম্মতি উম্মতি বলবেন। আমার রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা আসো হে, তোমাদের জন্য পানির ব্যবস্থা হয়ে গেছে। যারা আপনারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন, দেখবেন মানুষগুলি আইন অমান্য করে না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে, কেউ কাউকে পিছনে ফেলে না। এটা আদবের খেলা। ওই মানুষগুলি লাইনে দাঁড়িয়ে যাবে এক পেয়ালা পানির জন্য গো। ওই এক পেয়ালা পানি যে উম্মত একবার খাবে, 30,000 বৎসর পর্যন্ত ওই ময়দানে আর দ্বিতীয়বার তার কোনোদিন পিপাসা লাগবে না। জোরে ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মানুষগুলি কাতারে দাঁড়িয়ে যাবে, আর ওই লাইনের সর্বশেষ মাথা থাকবেন আমার নবী রহমতে আলা নবী, হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে। ও প্রিয় জাফলংবাসী, আসো হে, নতুন বৎসরের নিয়ত করি, ওই ময়দানে মহাশরে এক পেয়ালার পানি, এক পেয়ালা শরবত আমরা রহমতে আলা নবীর হস্ত মুবারক থেকে চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, মানুষগুলি পানি পানি নিয়া মানুষ যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত ওই হাউজে কাউসারের 4টা কিনারা হবে, এই নদীর 4টা পাড় হবে। এক পাশে থাকবেন আমার আবু বকর, আরেক পাশে থাকবেন আমার ওমর,
আরেক পাশে থাকবেন আমার উসমান, আরেক পাশে থাকবেন আমার আলী। খবরদার আমার আবু বকরের মনে কষ্ট দিও না, আমার উমরের মনে কষ্ট দিও না, আমার উসমানের মনে কষ্ট দিও না, আমার আলীর মনে কষ্ট দিও না। যদি আমার আলীর মনে কষ্ট দাও, মনে রাখবা আমি নবী তোমাদেরকে সেদিন হাউজে কাউসার দিতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠে? ওই কারবালার ময়দানে আমার নবীর দৌহিত্র হযরত ইমাম হুসাইনকে যারা বিনা কারণে দুনিয়ার মসনদের জন্য, খেলাফতের জন্য, দুনিয়ার সম্পদের জন্য যারা শাহাদাত বরণ করাইয়া আসরের নামাজ তড়িঘড়ি করে পড়েছিল, বুঝতে হবে এরাই হবে আমার নবীর আসল শত্রু। কথা বলুন ঠিক না বেঠে? ওই ময়দানে মাহশরে যারা সেদিন ইয়াজিদের পক্ষে ছিল, তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হুসাইনকে ভালোবাসতাম নবী গো, আমরা যদি হুসাইনের পক্ষে থাকি তাহলে আমাদের চাকরি বন্ধ হয়, আমাদের স্ত্রী বিধবা হয়, আমাদের সন্তান এতিম হয়, আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। আমার নবী বলবেন সেদিন, ডাক দিয়ে বলবেন উম্মত, তোমরা বিপক্ষে থাকার কারণে আমার হুসাইন সেদিন ভয় পেয়েছিল। আমি নবী আমার হুসাইনের ওই শাহাদাত নিজে দাঁড়াইয়া কারবালার ময়দানে দেখেছি। ওই ময়দানে মাহশরে আমার নবীজি ডাক দিয়ে বলবেন, আমার হুসাইনের রক্ত মাখা জামা আর হুসাইনের রক্ত নিয়ে আমি যাইতেছিলাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খানে খোদা বাইতুল্লাহর মধ্যে, বাইতুল্লাহর হাতিম আমি খালান দিয়ে ঘুমন্ত অবস্থায় দেখতেছিলাম। নবীজির চুলের মধ্যে ধুলাবালি, নবীজির দুই হাত ভরা রক্ত। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন তো আপনাকে অবস্থায় দেখি নাই গো নবী। আমার নবী ডাক দিয়ে বলবেন, আব্বাস মক্কায় খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনকে ইয়াজিদ বাহিনী শহীদ করে ফেলেছে। খবর নিয়ে দেখা যায় সেই মুহররমের 10 তারিখ জুমার নামাজ আদায় না করে যারা ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করাইছে, যারা এরাও বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত। আমার নবী বলবে, না না উম্মত ঠিক আছে, আমার আলীর বিপক্ষে, আমার হাসান হুসাইনের বিপক্ষে, আমার পাক পাঞ্জাতনের বিপক্ষে থাকার কারণে আজকে তোমাদেরকে আমি হাউজে কাউসার দিতে পারবো না। জবান খুলে কথা বলো ঠিক না বেঠে? নবীজির সামনে দাঁড়াইয়া বারবার আবিদ বান্দারা, আমার রেজার সমর্থকেরা, মুজাদ্দিদ আল পিসানির সূর্য সৈনিকেরা, খাজা মাইনুদ্দিন চিশতির সূর্য সৈনিকেরা, আমার সাব কেবলা ফুলতলির সূর্য সৈনিকেরা, খাজা ফরিদপুরের গোলামেরা সেদিন ময়দানে মহাশরে দাঁড়ায়া নবীজির সামনে যখন দাঁড়াবে, দেখবে নবীজির শরীর মুবারকের মধ্যে জান্নাতি পোশাক পরা। আল্লাহু আকবার বলেন, হয় না আরো জোরে বলেন। জান্নাতি পোশাক রাহমাতুল লিল আলামিনের পরা, মাথার চুলগুলি একেবারে যুবক মানুষের মতো কালো কিসকিসে,
আর সুন্দর একটা চেয়ার, চারপাশে চারজন সাহাবী দাঁড়ানো। নবীজি ডান হাতের মধ্যে হাউজে কাউসার রেখে ডাক দিবে আর বলবে, উম্মত পানি পান করো, হাউজে কাউসার তোমাদেরকে দেওয়া হলো, পান করো, পান করো, পান করো, পান করো। কিছু কিছু উম্মত দাঁড়িয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য সালাতু সালাম পড়েছিলাম, দুরুদে আলা পড়েছিলাম গো নবী, কত কষ্ট করে আমাদের বিপক্ষের মানুষগুলি আমাদের মাহফিলের প্যান্ডেল ভেঙেছে, আপনি নবীর সালাতু সালাম ভুলি নাই, আপনি নবীর নাত বলি নাই, আপনি নবীর দুরুদ বলি নাই, আপনি নবীকে সালাম দেওয়া বলি নাই। আমরা আলা হযরতের গোলাম, আমরা সাদ কাওয়ালার ভক্ত, আমরা খাজা ফরিদপুরের ভক্ত, আমরা মুজাদ্দিদের সৈনিক সন্তান, আমরা খাজা মাইনুদ্দিন চিশতির সূর্য সৈনিক সন্তান। ইয়া রাসূলুল্লাহ, এত কিছুর পরেও একবারের জন্য আপনি রাসূলকে আমরা দেখি নাই। মায়ের নবীজি, আগে আপনার চেহারা মোবারক দেখি গো, এরপরে আমরা হাউজে কাউসার নিব। সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে যাবে, আমার নবী ডাক দিয়ে বলবেন, উম্মত যা, এই ময়দানে এক পেয়ালা পানি আমি রহমতে আলা নবী যাকে পান করাবো, 30,000 বছর ওই উম্মতের আর ক্ষুধা লাগবে না, তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না, একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না?